হ্যালো গাইস, আমি আমার নতুন ইউটিউব চ্যানেল মিহি ব্লগ করেছি আর এটা আমার প্রথম কাজ। যাই হোক, যে কোনো কাজ শুরু হওয়ার আগে একটা পুজোর প্রয়োজন হয়। এক্ষেত্রে আমার প্রথম কাজটাই সরস্বতী পুজোর মাধ্যমে শুরু হচ্ছে, তাতে বেশ ভালো লাগছে। তাই কাজটা ভালো হোক আর মন্দ হোক, আপনারা যারা দেখছেন আমাকে উৎসাহ করবার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়েন। তাই আর দেরি না করে চলুন ঘুরে আসি, দেখে আসি আমার প্রথম কাজ বাড়িতে আমরা কিভাবে সরস্বতী পুজো করেছি। তো আমরা প্যান্ডেলের জন্য আমরা কাগজ কেটে নিয়ে একটা সুন্দর প্যান্ডেল বানাতে আর বড়সড় বানাতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমরা আর কাজের চাপে পেরে উঠলাম না। তাই আমরা একটা ছোট্ট প্যান্ডেল করেছি। যাই হোক বন্ধুরা, এরকম আমরা একটা ঠাকুরের বসার জায়গাটিকে একটা রূপ দিতে পেরেছি। কি করবো কি না করবো এটা আমরা ভেবে উঠতে পারছিলাম না। আর সঙ্গে বাজার করা, ঠাকুর কেনা, ফল মূল কেনা, এসব করতে অনেকটাই সময় লাগে এবং বাজারও প্রচুর ভিড় ছিল। এই কারণে অনেকটাই সময় আমাদের ব্যয় হয়ে যায়। এই কারণে আমরা অনেকগুলো ভিডিও আবার মাঝখানে ভিডিওগুলো করে উঠতে পারিনি। এদিকে পুরোহিত মশাই সকাল সকাল চলে এসছেন, তিনিও পুজো শুরু করেছেন। তার ব্যস্ততার কারণে অবশ্য সকাল সকাল এসছেন। তবু আমাদের অনেক কিছুই বাকি ছিল জিনিসপত্র আনার। আমি সেগুলো আনতে যাই যাতে পুজোর মধ্যে কোনো রকম বিঘ্ন না ঘটে। সমস্ত জোগাড় শেষ, দেখতেই পাচ্ছেন পুরোহিত মশাইও বেশ এনার্জি নিয়ে মন্ত্রের মাধ্যমে পুজো শুরু করে দিয়েছেন। উনারও তারা আছে, অনেক বাড়ি বাড়ি উনাকে পৌঁছাতে হবে, অনেক প্যান্ডেলেও পৌঁছাতে হবে। সবাই উনার অপেক্ষা করে থাকে, কারণ সরস্বতী পুজো মানেই আপনারা জানেন বিশেষ দিন। এই দিনগুলিতে সবাই একটু ভালোভাবে থাকতে চায়, একটু আনন্দ করতে চায়, ফুর্তি করতে চায়। ভিডিও লম্বা হবে জন্য একটু ফাস্ট করে দিলাম, কিছু কিছু জায়গায় ফাস্ট করব। এরপরে আবার পুজোর শেষে মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে। বন্ধুরা, এই সরস্বতী পুজোটা আমাদের একটা বিশেষ দিনও। এই কারণে আমার ভাইয়ের ছেলে খুব সুন্দরভাবে হাতে খড়ি দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটা যাতে লম্বা না হয় এই জন্য শর্টেই আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমাদের অঞ্জলি পর্ব চলছে। এই অঞ্জলি পর্ব সকলে মিলে, বাচ্চারা সকলে মিলে অঞ্জলি দিচ্ছে। এরপর অঞ্জলি শেষে টিপ টিপ পোড়ানো, ফুল জল দেওয়া, এ সমস্ত কাজগুলি হবে, পুরোহিত মশাই করবেন। তারপরে পুজোর সমাপ্ত ঘোষণা করবেন। এরপরে আমরা এই রাস্তা ধরে সোজা চলে যাই হলদিবাড়ি চিলড্রেন্স পার্কে। রাস্তায় প্রচুর জ্যাম ছিল বন্ধুরা, আর বিশেষ করে হলদিবাড়ি বাজারে, এবং হলদিবাড়ি বাজার তো পার হয়ে চিলড্রেন্স পার্কে যেতে হয়। তো সেদিন প্রচুর ভিড় ছিল, ঠেলাঠেলি করে। যাই হোক, আমরা শেষ বেশ চিলড্রেন্স পার্কে পৌঁছাই। চিলড্রেন্স পার্কের অবস্থাটা দেখছেন, সেদিন কত ভিড় সরস্বতী পুজোর জন্য। বাচ্চারা তেমন একটা আনন্দ করতে পারিনি, কারণ কোনো জায়গায় তেমন একটা ফাঁকা ছিল না, প্রচুর ভিড় সেদিন ছিল। তবুও তারা তাদের মধ্যে যতটুকু আনন্দ করতে পেরেছে। দেখুন কি প্রচণ্ড ভিড়টা, কোনো জায়গায় বাচ্চারা উঠতে পারছিল না। এই সমস্ত জায়গাগুলো উঠবে, তার যত ভিড়, তো বাচ্চারা তার সাথেই যায়নি। তো এইভাবেই তবু একটা দুটো জায়গায় ফাঁকা ছিল, সেখানে একটু বাচ্চাটা তার মায়ের সাথে একটু আনন্দ করেছিল। সেদিন মূলত ভালোই লাগছিল, এতটা ভিড় থাকা সত্ত্বেও। এই সমস্ত জায়গায় সেদিনকার দিন অন্ততপক্ষে সরস্বতী পুজোর দিন বেরিয়ে যাই সোজা বাজারের উদ্দেশ্যে। তারপর সেখানে কিছু খাওয়া দাওয়া আমরা সেরে ফেলি, করে দিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনাদের এই লাইক, কমেন্ট, শেয়ার পেয়ে উৎসাহিত হয়ে যাতে পরের ভিডিওগুলি আরও সুন্দরভাবে, আরও সাজিয়ে আমি করতে পারি, এই আশা রাখি। এই বলে আজকের দিন আমরা